ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করব। সেটা হলো বর্তমান সমাজে সারা পৃথিবী জুড়ে কিছু মানুষ ধর্মকে অবমাননা করছে। তারা বিভিন্ন চিন্তাধারা নিয়ে ধর্মকে ছোট করার জন্য হোক বা নিজের ব্যক্তির স্বার্থে হোক, তারা মানুষকে ধর্মের মাধ্যমে বিভিন্ন প্রলোভন দেখাচ্ছে, যার বাস্তব কোনো ভিত্তি নেই। পৃথিবীর মধ্যে সব থেকে সেন্টিমেন্ট এবং সুশ্রুরির জায়গা হলো ধর্ম। অজ্ঞ মানুষ, মূর্খ সমাজ বা শিক্ষিত সমাজ, আমি যাদেরকেই বলি না কেন, ধর্মের জায়গাটা মানুষ প্রকৃত ধর্ম তারা মানে না, পালন করে না, কিন্তু ধর্মেও তারা যেন বাহ্যিক দৃষ্টিতে মনে হয় বিরাট ধর্ম তারা পালন করে, কিন্তু বাস্তবে তারা কেউই ধার্মিক নয়। কারণ প্রকৃত ধর্ম হলো মানব প্রেম, জীবে প্রেম। যে নবীজি বলেছেন যে মানুষকে ভালোবাসে না, আল্লাহ তাকে ভালোবাসে না। তাহলে মানুষের প্রতি ভালোবাসা, জীবের প্রতি ভালোবাসা, এইটা সবথেকে গুরুত্বপূর্ণ। কিন্তু যখন সেই মানুষ ধর্মকে ব্যবহার করে জীবে মানুষে ভেদাভেদ, হানাহানি, কাটাকাটি সৃষ্টি করার চেষ্টা করে, নিশ্চয়ই সেটা কোনো ধর্ম হতে পারে না। পৃথিবীর যে কোনো ধর্মই হোক না কেন, কোনো ধর্ম কখনো হিংসা, সন্ত্রাস, মানুষ খুন, মানুষে ভেদাভেদ এটা কখনো শেখায় না। যাই হোক, আর কিছু মানুষ, ধর্ম হচ্ছে শান্তির জায়গা, ইসলাম মানে শান্তি বা পরিপূর্ণরূপে আত্মসমর্পণ। তো সেই শান্তির জায়গা যখন কিছু চক্রান্তকারী, যারা মুসলিম সেজে, মাথায় টুপি দিয়ে, দাড়ি দিয়ে, বড় জুব্বা পরে, কিন্তু তারা দেখা যাচ্ছে সত্যিকারে মুসলিম নয়, তারা অন্য কোনো চক্রান্তকারী। তারা কেউ ছড়ে যে কেউ স্বপ্ন দেখেছে অমুক একটা পীর সাহেব, অমুক একজন আল্লাহর খাদেম, যে কাবা শরীফের থেকে স্বপ্ন দেখেছে যে সে যদি অমুক বিষয়ে হ্যান্ডবিল ছাপিয়ে বা মেসেজ করে 100 জনকে, 500 জনকে, 1000 জনকে ছেড়ে দেয়, তাহলে তার মুহূর্তের মধ্যে, একদিনের মধ্যে কি 1 ঘন্টার মধ্যে কি 3 দিনের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে সে বিরাট কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে। বা সে লটারিতে 10 কোটি কি 100 কোটি টাকা পাবে। ভালো করে বুঝবেন, লটারি ইসলামে হারাম। আর আপনি ইসলামের নামে কত অজ্ঞ যারা করছেন, নিশ্চয়ই বুঝতে পারছেন এরা কোনো মুসলিম নয় বা মুসলিম নামধারী হতেও পারে। তো এই জ্ঞানগুলো আপনাদের রাখতে হবে। এই সবেতে পা দেবেন না, নিজের ঈমান নষ্ট করবেন না। ঈমানটা অত সস্তা নয়। দ্বিতীয় কথা হচ্ছে, আমি আগের দিনকে আরেকটা দেখছিলাম সোশ্যাল মিডিয়ায়, যে সেখানে একটা বলা হচ্ছে যে কেউ যদি একটা সূরা, কোরআন শরীফ একটা সূরা পড়ে বা শোনে, তাহলে সে মুহূর্তের মধ্যে কোটি কোটি টাকা পেয়ে যাবে। ভালো করে বুঝবেন। আমি পরে দেখলাম কি এটা সূরা ইয়াসিন, বাংলাদেশ আবু রায়হানের কণ্ঠে সূরা ইয়াসিন, এটা শুনলে নাকি মানুষ কোটি কোটি টাকা পেয়ে যাবে। যিনি ছেড়েছেন তিনি কত কোটি টাকার মালিক হয়েছেন আগে তার কাছে জানতে চান। দ্বিতীয় কথা হচ্ছে, এইসব আজগুবি জিনিস ইসলামে একদম স্ট্রিক্টলি প্রহিবিটেড। এইরকম কখনো ইসলামে নেই যে অমুক সূরা শুনলে তুমি কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে, অমুক করলে তুমি কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে। যারা এইগুলো বলছে তারা কত কোটি টাকার মালিক হয়েছে আপনি সেটা জানেন। এগুলো, এই অমুক আমল করলে তুমি বিরাট কোটি টাকার মালিক হয়ে যাবে, হাতে হাতে টাকা মুড়বে, এইসব বিষয়গুলো আপনারা ভাববেন। ধর্ম ঠুনকো জিনিস নয়, ধর্ম অন্তর থেকে আসে, বাহ্যিকে নয়। বাহ্যিক পোশাক পরলে ধার্মিক হওয়া যায় না, বাহ্যিক টুপি দাড়ি আর বড় জামা পরলে মুসলমান হওয়া যায় না। অন্য কোনো ধর্মের মানুষ এইরকম টুপি দাড়ি পরে বড় জামা পরলে সে কি মুসলিম হয় না। বা কোনো মুসলিম যদি অন্য কোনো ধর্মের সেই পোশাক আশাক পরে সে করে, সে কি সেই ধর্মের মানুষ হয়ে যায় না। মানে যে কোনো ধর্মের ক্ষেত্রে কথা বলছি, সেটা হওয়া যায় না। ধর্মটা অন্তর থেকে আছে এবং মানব প্রেম, মানুষের ভালো, এটাই হচ্ছে ধর্ম। তো এইগুলো যে সে ছড়াচ্ছে, তো আপনি ভাবুন তো, যারা গণকদার হাত দেখে মানুষের বড়লোক করে দেয়, সে কেন ফুটপাতে বসে থাকে? সে কেন নিজে বড়লোক হতে পারে না? তারা এই কাজটা করে। যারা কষ্টি পাথর বেচা করে, যারা আংটি পরে, সে নিজে কেন বড়লোক হতে পারে না? আপনি সেটা কি এখনো ভেবেছেন বা নিজে কখনো প্রশ্ন করেছেন? তো এইগুলো থেকে আপনার দূরে থাকুন। আল্লাহ রসুল কখনো দোয়ার মাধ্যমে যুদ্ধ জয়ের কথা বলেনি।
যদি সেটা হতো, বা মসজিদে তসবি পড়ে কখনো যুদ্ধে জয়লাভ করা যায় না, বা মসজিদ নামাজ পড়ে তোমার তসবি পড়ে মসজিদে বসে বসে আল্লাহ আল্লাহ করে কখনো স্কুলে ছাত্রছাত্রী কখনো পড়াশোনায় ফার্স্ট হতে পারে না। ফার্স্ট হতে গেলে তার ফার্স্ট হওয়ার মেহনত করতে হবে, পড়াশোনা করতে হবে। শেষ তদ্রূপ কোনো একটা কাজে সফল হতে গেলে তার জন্য মেহনত করতে হবে, তার জন্য প্রচেষ্টা করতে হবে, মানে চেষ্টা করতে হবে। তো আপনি বিনা চেষ্টায় যে জিনিসটা পাবেন জানবেন সেটা মিথ্যা। তবে হ্যাঁ, আপনি চেষ্টা করবেন, দোয়া দাওয়াই, সেই সঙ্গে দোয়া করবেন, কোরআন শরীফ পড়ুন, হাত তুলে দোয়া করুন, আল্লাহর কাছে কান্নাকাটি করুন, কিন্তু নিজের চেষ্টাটা আগে করতে হবে। আপনি চেষ্টা করবেন না, দোয়া করলে আপনি কোটি টাকার মালিক হয়ে যাবেন, এই কত বড় আহাম্মকি, কত বড় মূর্খামি। যারা এগুলো প্রচার করছে তারা কি, এইগুলো প্রচার করে তারা কি করছে না, আপনি বিশ্বাসে বলেছে, আপনি বিশ্বাস সেটা করলেন, সূরা ইয়াসিন বললেন, এবার আপনি কোটি কোটি টাকা পেলেন না, তাহলে কি হলো? আপনার সূরা ইয়াসিন বা কোরআন শরীফের প্রতি আপনার অবিশ্বাস তৈরি হয়ে গেল যে এটা মিথ্যা। তাহলে এই চক্রান্ত তারা করছে যে সেই ধর্মকে ছোট করার জন্য, মিথ্যা প্রতিপন্ন করার জন্য তারা এই ভিডিওগুলো ছাড়ছে। কিন্তু বাস্তবে যারা ছাড়ছে তারা কোনো ভালো না জ্ঞান রাখে, না আলেম, না কোনো কিছু, তারা তাদের স্বার্থ সিদ্ধির জন্য এবং এই ইসলাম ধর্মটাকে অবমাননা ছোট করার জন্য এই কাজগুলো করছে। আপনার থেকে দূরে থাকুন, এগুলো কেউ সাড়া দেবেন না। আর নিজে পড়াশোনা করুন, পড়াশোনা করে সঠিক জ্ঞানটা অর্জন করার চেষ্টা করুন। তো এইসব ফেক ভিডিও বা এই যে ছেলে ধরার বিষয়টা, ফেক ভিডিও এইসব মানুষ গুজব হচ্ছে বাতাসের আগে আগে মানুষের কানে পৌঁছায়। গুজবে কান দেবেন না। যারা এইগুলো ছড়ায় এবং এ করে জানবেন তারাই সবচেয়ে বড় অপরাধী। তারা নিজে কখনো দেখেনি, তারা এইগুলো ছড়ায়। আমার একটা গল্পের কথা মনে পড়ে যায়। গল্পটা হলো কি না, একবার একটা খরগোশ সে হঠাৎ করে দৌড়াতে শুরু করে। তো দৌড়াতে শুরু করেছে, এমন সময় দৌড়াতে দৌড়াতে রাস্তায় একটা ব্যাঙের সঙ্গে দেখে। ব্যাঙ বললো, ও ভাই খরগোশ কোথায় যাচ্ছ? খরগোশ বললো, ভাই এখন বলার সময় নেই, পৃথিবী ধ্বংস হচ্ছে, ছোটো। ব্যাঙ ছুটতে ছিল, কিছু যাবে, সাপের সঙ্গে দেখা হলো। সাপ ব্যাংকে জিজ্ঞেস করছে, ও ভাই কী হলো ব্যাঙ, দৌড়াচ্ছ কেন? বলে, ভাই বলার সময় নেই, পৃথিবী ধ্বংস হচ্ছে, এখন ছোটো। আবার কিছুদিন পরে একটা হরিণের সঙ্গে দেখা হলো। হরিণকে বললো, ও ভাই কী হলো, দৌড়াচ্ছ কেন? ও বললো, তোমার সাপ বললো, ও ভাই এখন বলার সময় নেই, যদি বাঁচতে চাও ছোটো, পৃথিবী ধ্বংস হচ্ছে। আবার বাঘের সঙ্গে দেখা হলো, বাঘকেও একই কথা বললো। এই করতে করে সারা বনের পশু দৌড়াচ্ছে, কিন্তু কেউ দেখেনি, সবাই শুনে শুনে দৌড়াচ্ছে। শেষমেশ আমরা পশুদের রাজা শিয়ালকে চিনি। শিয়াল কিন্তু সে তখন লাস্টে সে বাঘকে বলল, ও ভাই বাঘ কী জন্য দৌড়াচ্ছে? বলে, ভাই ওসব পণ্ডিত সাহেব এখন বলার সময় নেই, বাঁচতে যদি চাও ছোটো, এখন পৃথিবী ধ্বংস হচ্ছে। আরে থামো, কে দেখে তুমি দেখেছো নাকি পৃথিবী ধ্বংস হচ্ছে? থমকে সবাই দাঁড়ালো, দাঁড় করে বলো, কে দেখেছে পৃথিবী ধ্বংস হচ্ছে? তুমি দেখেছো? বাঘকে বললো, না আমি দেখিনি। হরিণকে জিজ্ঞাসা করলো, তুমি দেখেছো? হরিণ বললো, না আমি দেখিনি। এইভাবে ধাপে ধাপে সাপ ব্যাং করে লাস্টে খরগোশের কাছে যাওয়া হলো। খরগোশ, তুমি দেখেছো? বললো, হ্যাঁ আমি দেখেছি। খরগোশ তখন কাঁপছে ভয়ে, যেতে যেতে সবাই দল বেঁধে যাচ্ছে। ঠিক তো যেতে যেতে সেই খরগোশ যেখানে দেখা গেল ঘুমাচ্ছিল, সে একটা বেল গাছের নিচে, সেখানে শুকনো তাল পাতা ছিল, উপরে বেল থেকে একটা তাল, এই বেল গাছ থেকে একটা বেল শুকনো তাল পাতার জোরে শব্দ হয়েছে, ঘুমের ঘরে সে মনে করেন পৃথিবী ধ্বংস হচ্ছিল। তো এটা মানে বেল পড়ার ঘটনা। আসলে যা কিছু সমাজে ঘটে এটা বেল পড়ার ঘটনা। কোনো কিছু যদি ঘটে আপনি আইন হাতে তুলে নেবেন না। যদি আপনার মনে হয় ছেলে ধরা, যদি কিছু মনে হয় ডাইনি, যদি অন্য কিছু মনে হয়, আপনি সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিন, প্রশাসনকে খবর দিন। তাকে মারবেন না, তাকে মেরে ফেলবেন না, এই অন্যায়গুলো করবেন না। যাই হোক, আজকে আপনাদের এইটুকু বার্তা দিলাম। আজকে এইটুকু, সাবধান থাকুন, 5টা মানুষকে সচেতন করুন। হ্যাঁ, এইটুকু আজকে শেষ করলাম। আর আপনারা লাইক দিন, শেয়ার করুন বেশি বেশি করে। এই সামাজিক ব্যাধিগুলোকে, অন্ধবিশ্বাসগুলোকে আপনারা নির্মূল করুন আর কমেন্ট করুন। ধন্যবাদ, আজকে এইটুকু।